আমি বারবার সিলেট যেতে চাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সিলেটের প্রত্যেকটা প্লেসে আমার কাছে অনেক ভালো লেগেছে, আর চা বাগানটা তো বেশি ভালো লেগেছে। যাই হোক, সিলেট শহর থেকে বের হয়ে আমরা যখন সাদা পাথর যাচ্ছিলাম তখন দেখলাম এই মালিনী ছড়া চা বাগান। আর এই চা বাগানটা সিলেট শহরে অনেক নাম করা আর বিশাল বড় একটা চা বাগান। আর তাই তো লোভ সামলাতে পারলাম না, আমরা মা মেয়ে নেমে গেলাম এই চা বাগানে। এই যে পানিগুলা, এগুলা মনে হয় ঝর্ণা থেকে আসছে দূরে কোথাও। যাই হোক, অত দূরে আর যাইনি। এখানে দাঁড়িয়ে কয়েকটা ছবি তুলে নিলাম আর ভাবছিলাম সেই ছোট্টবেলা থেকে চা বাগান দেখতাম, চা বাগানের মানুষজন কিভাবে, মহিলারা বিশেষ করে কোমরের মধ্যে বাচ্চাকে বেঁধে রেখে তারপর চা পাতা সংগ্রহ করে। আজকে অবশেষে আমি চলে আসলাম সেই চা পাতা সংগ্রহ করতে। তবে একটা জিনিস বুঝলাম, সেটা হচ্ছে দূর থেকে চা পাতাগুলো যতটা সুন্দর লাগে গাছগুলো, কাছে গেলে আসলে অতটা ভালো লাগে না। যাই হোক, তবে অনেক ভালো লাগছে এটা ভেবে যে সকাল বিকাল দুপুর একটু পরপর চা খাওয়ার অভ্যাস আমার। আর সেই আমি যখন চা বাগানে এসে পড়েছি, অনেক ভালো লাগছিল। আমি যখন চা পাতাগুলো তুলছিলাম, আমার হাজবেন্ড না করছিল চা পাতা তোলার জন্য, বলছিল যে কার না কার চায়ের বাগান। যাই হোক, আমি তারপরও কতগুলা পাতা তুলে নিয়েছি। এই তো আমার ইনার বুড়িও গাছের পাতা ছিঁড়েছে। আর ভেবেছি যে এই পাতা থেকে কিভাবে চা বানায় সেটা তো দেখতে পারবো না, বাট এই চা পাতা দিয়ে বাসায় গিয়ে একটু চা বানিয়ে তো দেখতে পারবো যে সেই চাটা কিরকম হয়। আর তারপর আমি দেখলাম চায়ের গাছের মধ্যে ফুল। ওয়াও, মানে কি না দেখার বাকি আছে। চায়ের গাছ দেখলাম, চা পাতা দেখলাম, অবশ্যই দেখছি চায়ের গাছের ফুলটা খুব ভালো লাগছে। তারপর আমি আসলে অনেকগুলো পাতা তুলেছি, যদিও কচি পাতা ওইরকম ছিল না, এগুলো আগেই তুলে নেওয়া হয়ে গিয়েছিল। তাই আমি খুঁজে খুঁজে কচি পাতাগুলো তুলেছি। আর ইনার বুড়িও অনেকগুলো চায়ের পাতা ছিঁড়েছিল। চা বাগানে গিয়ে যতটা ভালো লাগছিল ঠিক ততটা ভয়ে ভয়ে ছিলাম, কারণ চা বাগানের জোকের কথা অনেক শুনেছি, বাট জোক একটাও দেখিনি। দেখেছিলাম কেঁচু, আর কেঁচু দেখে তো আমি ভয়ে এসে তাড়াতাড়ি করে ওখান থেকে চলে এসেছি। এই ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।